আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2025 আজকে আমি তোমাদের 100% সিকিউ সাজেশনটা দিয়ে দিব ইনশাআল্লাহ। আজকে আমি তোমাকে বলে দিব কোন চ্যাপ্টারে কোন টপিক থেকে প্রশ্নটা আসবে এবং কিভাবে প্রশ্নটা আসবে। সো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ দিয়ে দেখবা এবং একটু খাতা কলম দিয়ে যে টপিকগুলোর কথা বলতেছি ভাই ওগুলো একটু লিখে নিবা। এবং যাদের পিডিএফটা প্রয়োজন হবে আমাদের ফেসবুক পেজ লিংকটা দেয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, আমাকে একটু জানাবা, আমি তাদেরকে পিডিএফ লিংকটাও দিব ইনশাল্লাহ। ওকে, তো চলো শুরু করে দিই। আমরা একদম অ্যানালাইসিস করে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসবে ওটা বলে দিব আজকে। ওকে চলো, এবং সুখবর আছে, সুখবরটা একটু পরে দিচ্ছি। এটা হলো যে দেখো, আমরা এসএসসি কেমিস্ট্রি সাজেশনটা দিচ্ছি। প্রথম অধ্যায় 2, অধ্যায় 1 থেকে আমরা কোনো সাজেশন দিচ্ছি না, ওটা থেকে সৃজনশীল আসার সম্ভাবনা খুবই কম, ওটা বাদ। অধ্যায় 2 অর্থাৎ পদার্থের অবস্থা, এইখান থেকে যদি তোমার কখনো সৃজনশীল আসে এবার, তো দুইটা টপিক থেকে খুব বেশি গুরুত্বপূর্ণ। এক, ব্যাপন ও নিঃসরণ থেকে। যেমন এখান থেকে তোমাকে একটা টাইপ আসবে যে কার ব্যাপনে হার বেশি, কার ব্যাপনে হার কম, দুইটা গ্যাস দিবে বা দুইটা পদার্থ দিয়ে তোমাকে ব্যাপনের হারের তুলনা করতে বলবে। এটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যদি আসে এখান থেকে আসবে, এবং নিঃসরণ থেকে সেম ভাবে। ওকে, 1 নাম্বার এটা। 2 নাম্বার সেটা হলো বরফের তাপ প্রদান ও শীতলীকরণের লেখচিত্র। আমাদের একটা গ্রাফ আছে না, যে দেখবা যে একটাই গ্রাফ আছে কিন্তু বরফের তাপ প্রদানের লেখচিত্র বা শীতলীকরণের লেখচিত্র। আর একটা গ্রাফ সেটা হইলো ঊর্ধ্বপাতনের যে লেখচিত্রটা আছে এটা। এখান থেকে এবারে প্রশ্নগুলো আসবে যদি প্রশ্ন হয় এই চ্যাপ্টার থেকে। এবং আরেকটা টপিক একটু কম গুরুত্বপূর্ণ, সেটা হলো কণার গতিতত্ত্ব। তো ওইটা নিয়ে খুব বেশি একটা পড়াশোনা তোমার করার দরকার নেই, আপাতত এই দুইটাতে খুব বেশি গুরুত্ব দিবা। এখন কিভাবে সিকিউ সলভ করবা, তুমি চেষ্টা করবা এই যে আমি যেই বললাম যে টপিকগুলোর কথা, এই টাইপ অফ টপিকগুলো থেকে 4টা থেকে 5টা সিকিউ প্যাটার্ন সলভ করবা, তাহলে হয়ে যাবে। ওকে, 2 নাম্বার অধ্যায় তো শেষ, 3 নাম্বার অধ্যায়ে আসো ভাই। 3 নাম্বার অধ্যায় থেকেও আমাদের পদার্থের অবস্থা, এইখান থেকে যে গুরুত্বপূর্ণ টপিকটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ইলেকট্রন বিন্যাস এর ব্যতিক্রম ও এটা। দেখো ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম কি কি আছে তোমাকে বলেই দিচ্ছি, শুধুমাত্র 2টা ব্যতিক্রম, একটা হলো ক্রোমিয়াম 24 আর একটা হলো কপার। এই 2টা ব্যতিক্রম থেকে যদি প্রশ্ন হয়, ব্যতিক্রম এই 2টা থেকে প্রশ্ন হবে। সো এই জন্য এই 2টা একদম ঠাড়া মনের মতো করে মনে রাখতে হবে, তাছাড়া কিন্তু 2 কেজি কচু উপহার দেব, বুঝছো। 2 নাম্বার হইলো কি 2n² সূত্র মানে কিনা। দেখবা কিছু প্রশ্ন আছে তোমাকে বলবে যে অমুক মৌলের ইলেকট্রন বিন্যাস 2n² সূত্রটাকে অনুসরণ করে কিনা, এখান থেকে আসতে পারে। এই 2টা টপিক খুবই গুরুত্বপূর্ণ। তারপর আসো রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের সাফল্য সীমাবদ্ধতা। এখান থেকে 4টা সাফল্য 4টা সীমাবদ্ধতা, দুইটারই তুমি ঠাড়া মুখস্থ করে ফেলবা। ওকে, 3 নাম্বার বলে গেলাম। আর 4 নাম্বার হলো কৌণিক ভরবেগের একটা অঙ্ক আছে না, এই যে কৌণিক ভরবেগের সূত্রটা মনে আছে ভাই? mv/n/2 আছে না, এই সূত্র থেকে তোমার একটা অঙ্ক আসবে, বুঝছো, যে কৌণিক ভরবেগ নির্ণয় করে। একটু দেখবা ভাই, একটা অঙ্ক করবা, যদি আসে ওইখান থেকে ইনশাল্লাহ কাজে দিবে। তারপরে আমরা আসি যে এটা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না, আইসোটোপের শতকরা পরিমাণ থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। সো এটা আছে গুরুত্বপূর্ণ, অতটাও না, একটু দেখে নিবা। ওকে, এখান থেকে এতটুকুই। এবার আসো, যারা এসএসসি 25-এর শিক্ষার্থীরা আছো, যারা এখনো রসায়ন নিয়ে অনেক বেশি টেনশনে আছো, তোমাদের জন্য কিন্তু ভাই আমাদের অ্যাক্টিভ ক্লাসরুমের সব থেকে কাঙ্ক্ষিত যে কোর্সটা রসায়ন টার্গেট A+ কোর্স, এটা কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা চাইলে এখনো ভর্তি হতে পারো, যাদের রিভিশন দেওয়ার প্রয়োজন আছে বা যারা এখন বেসিক অবস্থা অনেক দুর্বল বা ভাবতেছো কিভাবে রসায়নে ভালো করব, আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ এই কোর্সে ভর্তি হইলে তোমার ভালো হবে ভাই ইনশাল্লাহ। গত 4 বছরে ভালো হয়েছে, এবারও ভালো হবে ইনশাল্লাহ। তো কোর্সের ডিটেলসটা, সম্পূর্ণ ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা নিচে দেওয়া নাম্বারে আমার সাথে সরাসরি কথা বলে যোগাযোগ করে নিতে পারো। তো চলো এবার আসো পর্যায় সারণী থেকে আমাদের প্রশ্ন যেটা আছে সেটাকে বলে দিই। পর্যায় সারণী থেকে সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসবেই ভাই, কোনো কথা ছাড়াই আসবে, দেখবে পরীক্ষা হলে যা লিখবা, লেখা শুরু করবা ইনশাল্লাহ। এটা হইলো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। এটা আসবেই, যে কোনো একটা মৌল দিয়ে বলবে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করো। অবস্থান বলতে কি কি বোঝো, ব্লক, পর্যায়ের গ্রুপ, এগুলো কিভাবে বের করতে হয় একটু দেখবা ভাই, এখান থেকে একটা প্রশ্ন কমন পাবা। 2 নাম্বার সেটা হলো পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে কিরকম পরিবর্তন হয়, একই গ্রুপের উপর থেকে নিচ দিকে গেলে কেমন পরিবর্তন হয়, এটা।
3 নাম্বার যে বিষয়টা সেটা হলো আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা, এদের ব্যতিক্রম সহ যে বিষয়টা আছে ওটা একটু দেখবা। এখান থেকে প্রশ্ন হবে, হবে মানে কিন্তু হবে, বুঝছো? তাহলে 4 নাম্বার চ্যাপ্টার শেষ। এবার আসো 5 নাম্বার চ্যাপ্টারে কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ। 5 নাম্বার চ্যাপ্টারের নাম কি? রাসায়নিক বন্ধন। এখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, নাম্বার 1 খুবই গুরুত্বপূর্ণ ভাই প্যাটার্নটা, সেটা হলো আয়নিক এবং সমযোজী বন্ধনের গঠন চিত্র সহ ব্যাখ্যা। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে প্রশ্ন আসার চান্স অনেক বেশি। 1 2 নাম্বার সেটা হলো যে কোন যৌগগুলো পানিতে দ্রবীভূত হবে, এটা যে চিত্র ডায়াগ্রাম আছে না, আয়নিক যৌগগুলো পানিতে দ্রবীভূত হয় কিভাবে হয়। এই যে দেখো এরকম একটা দেখছো না কখনো, যে সোডিয়াম যদি প্লাস দাও এরকম দেখবা অক্সিজেন 2 ডেল নেগেটিভ, এরকম মনে আছে? এগুলো দেখো তো, এই যে এরকম ভাবে যে চিত্রগুলো আছে না, এই চিত্রগুলো তোমাকে কিন্তু আট করতে হবে। বিদ্যুৎ পরিবাহিতা, আয়নিক যৌগ যেগুলো আছে এগুলো যে গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, এটা একটু দেখবা, অতটা গুরুত্বপূর্ণ না। 4 নাম্বারটা হলো 2 অষ্টকের নিয়ম, এটা গুরুত্বপূর্ণ আবার। তার মানে এখান থেকে গুরুত্ব দিবে কোথায়? এই যে আয়নিক ও সমযোজী বন্ধনের গঠন চিত্র সহ ব্যাখ্যা, এটা পানিতে দ্রবণীয়তা এবং 2 অষ্টকের নিয়ম, এই 3টা খুবই বেশি গুরুত্ব দিবা। পাশাপাশি এই বিদ্যুৎ পরিবাহিতা যেটা আছে আয়নিক যৌগের, এটা একটু দেখবা ভাই, দরকার আছে, বুঝছো তো? তো চলো এবার সামন দিকে যাই, 6 নাম্বার অধ্যায়ে চলে যাও। 6 নম্বর অধ্যায়টা একটু ভুল লেখছে, এটা হলো মূলের ধারণা ও রাসায়নিক গণনা হবে, কিন্তু মিস্টেক করে রেখেছে, টাইপিং মিস্টেক। এখান থেকে খুবই সহজ এবং খুবই ছোট্ট একটা ম্যাথ, সেটা হলো কি মোলারিটি বা ঘনমাত্রা নির্ণয়, বুঝছো? যে তোমার একটা দ্রবণ দিবে, ওইখান থেকে বলবো তার ঘনমাত্রা নির্ণয় করো, এবং পাশাপাশি যে সূত্রটা আছে না, দেখো তো মনে করতে পারো, S = W গুণন 1000 ডিভাইডেড বাই mv, এটা হলো কি মিলিলিটারে আয়তন থাকলে, লিটার থাকলে 1000 হয় না। এখান থেকে হয় ঘনমাত্রা বের করতে বলবে, না হয় ওজন বের করতে বলবে। এই টপিক ঘনমাত্রা নির্ণয় থেকে একটা প্রশ্ন আসবে, খুবই চান্স আছে সিকিউ প্যাটার্নটা। এবং 2 হইল লিমিটিং বিক্রিয়ক, এখান থেকে 3 শতকরা সংযুক্তি নির্ণয়, 4 আণবিক ও স্থূল সংকেত নির্ণয় এবং কাঙ্ক্ষিত উত্তর পাওয়া যাবে কিনা এটা। এখান থেকে আমি বলি, তোমরা এখন আমাকে প্রশ্ন করতে পারবে সৃজনশীলের জন্য বলতেছেন, এমসিকিউ এর জন্য বলবেন না, এমসিকিউ এর জন্য প্যাটার্নটা আমি শেষে বলবো, একদম ভিডিও শেষে। এখন এই জায়গায় এটাই বেশি গুরুত্ব দিবা, লিমিটিং বিক্রিয়কটা বেশি গুরুত্ব দিবা, এগুলো একটু হালকা দেখলেই হয়ে যাবে ভাই। ওকে, চলো এবার একটু সামনের দিকে যাই। আরেকটা কথা, অধ্যায় 6 এর সাথে কিন্তু অধ্যায়ের 11 একটা কম্বাইন করে একটা প্রশ্ন করার চান্স এবার অনেক বেশি, এই জন্য 6টাকে স্কিপ করবা না চ্যাপ্টার। এবার আসো অধ্যায় 7। অধ্যায় 7-এর নাম কি? রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া যেটা আছে এখান থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ, বা এখানে এই টপিকটা এভাবে দেয় যে জারণ বিজারণ বিক্রিয়া যুগপথে ঘটে ব্যাখ্যা করো। সো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা প্রশ্ন আসার চান্স আছে। সব থেকে বেশি যেটা আর গুরুত্বপূর্ণ সেটা হলো লাসাতেলিয়ার নীতি। এই 2টা টপিক থেকে এবার প্রশ্ন আসার চান্স অনেক বেশি, খুবই বেশি। তারপরে একটু গুরুত্ব দিবে কি জারণ সংখ্যা নির্ণয়, একবার দেখলেই পারবা, খুবই সিম্পল বিষয়। আর একটা হলো কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে না, পানি যোজন, পানি সংযোজন যেটা আছে, বিয়োজন, তারপরে কিছু বিয়োজন বিক্রিয়া আছে, সমানুকরণ, কি বলে না ওটা কি বিক্রিয়াটার নাম, যেটা হলো প্রশমন বিক্রিয়া। এটা ছোট ছোট কিছু বিক্রিয়া আছে, ওগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখবা, যাতে যদি ভুল করেও প্রশ্ন আসে তুমি যেন সঠিক করে উত্তর দিতে পারো। কিন্তু বেশি গুরুত্ব দিবে কোথায়? এটা আর এটা, এইটাতে খুবই গুরুত্ব দিতে হবে, বুঝছো ভাই? অধ্যায় 8 চলো, রসায়ন ও শক্তি। এই অধ্যায় 8 থেকে মাত্র 2টা টপিকে খুবই বেশি গুরুত্ব দিবা। এটা হলো ডেল এইচ এর মান নির্ণয়, একটা বিক্রিয়া দিবে, ওইখান থেকে তোমাকে বলবে ডেল এইচ বা এনথালপির মান হিসাব করো, এখান থেকে বলতে হবে কোনটা তাপ উৎপাদী বা তাপ হারি, এই বিষয়গুলো আসে দেখবা। 2 সেটা হলো তড়িৎ বিশ্লেষণ কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষ আছে না, ওইটা 14 গোষ্ঠী যা আছে সব পড়ে ফেলবা। তড়িৎ বিশ্লেষণ কোষ, তড়িৎ রাসায়নিক কোষ, এটা পড়লেই হয়ে যাবে। এবং এটার ভিতরেই কিন্তু একটা আছে টপিক লবণ সেতু, লবণ সেতুটা একটু দেখে নেবে, এটা গ নম্বরে প্রশ্ন আসার চান্স এবার অনেক বেশি, লবণ সেতুটা। তো এই 3টা টপিক এখান থেকে গুরুত্ব দিলেই অধ্যায় 8 নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না, বুঝছো ভাই? চলো 9 নম্বরে যাই, খুবই ফেভারিট একটা চ্যাপ্টার আমার। আর যারা রসায়ন নিয়ে এখনো টেনশনে আছো, তোমরা কিন্তু আমাদের রসায়ন টার্গেট প্লাস কোর্সে ভর্তি হবা, বুঝছো? সুন্দর সুন্দর ভাবে রেজাল্ট ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এবার আসো যে অ্যাসিড ক্ষার সমতা বা অ্যাসিড ক্ষারক সমতা, অধ্যায় 9। এখান থেকে খুবই যে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা আগে বলি। এটা হলো অ্যাসিড ও ক্ষারের যে প্রমাণ আছে না ভাই, অ্যাসিডের প্রমাণটা কেমনে করবা, লিল লিটমাসকে কি করে, হাইড্রোজেন
আয়ন তৈরি করলে অ্যাসিড হয়, হাইড্রোক্সিল আয়ন তৈরি করলে ক্ষার হয়, এবং এর যে বিক্রিয়াগুলো আছে এই বিক্রিয়াগুলা অ্যাসিড এবং ক্ষারের প্রমাণ সহজে বিক্রিয়া, ওইটা তুমি দেখবা খুবই গুরুত্বের সহিত। তারপরে দেখবে অ্যাসিড বৃষ্টির কারণ ও প্রতিকার, ঘ নাম্বারে আসবে, খুবই গুরুত্বপূর্ণ এটা। তারপর আসলে দুটি পাত্র মিশ্রিত করলে দ্রবণের প্রকৃতি কেমন হবে, অর্থাৎ সেটা অম্লীয় হবে না ক্ষারীয় হবে, এটা অতটাও গুরুত্বপূর্ণ না এবারের জন্য, তাও একটু দেখো। তারপর আসলে 4 নম্বরে পানির ক্ষরতা, এটা অতটা গুরুত্বপূর্ণ না, একটু দেখে যাই, বুঝছো। এটার সাথে আবার এই টপিকের সাথে অধ্যায় 12-র একটা সম্পর্ক আছে, তো ওটা কম্বাইন করে প্রশ্ন করতে পারে। কিন্তু এই চ্যাপ্টার থেকে এই দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে অনেক বেশি মনোযোগ দিয়ে দেখতে হবে ভাই, বুঝছো। তোমরা এটা বলতে পারো যে ভাই যেগুলো বলতেছে এগুলোর আসলে প্রমাণ কি। আমি প্রত্যেকটা পরীক্ষার আগে কিন্তু আমি 3-4 মাস আগে কিন্তু সাজেশনটা দিই, এবং তুমি প্রশ্নের সাথে মিলায় দেখবা ইনশাল্লাহ আমাদের সাজেশনের বাইরে থেকে কিছু আসবে না, এটা অবশ্যই ইনশাল্লাহ, এটা আল্লাহর একটা রহমত বলতে পারো। তো আমি চাই আমার ছোট ভাই বোনগুলো যেন ভালো করে। 10 নাম্বার অধ্যায় থেকে অতটা গুরুত্ব দিয়ে অ্যান্সার করার দরকার নাই সিকিউ, তার কারণ অনেক বেশি বাংলা লেখা, তারপরেও সাজেশন যেহেতু দিতে হবে আমি গুরুত্বপূর্ণ টপিকগুলো লিখে রাখছি। খনিজ সম্পদ ও ধাতু অধাতু, এটার নাম। এখান থেকে হলো আকরিক হতে ধাতু নিষ্কাশন আছে না, যে কিভাবে একটা আকরিক থেকে তুমি ধাতুটাকে নিষ্কাশন করবা, এটা খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য। তারপর আছে কপার ধাতু বিশুদ্ধকরণ, এটা একটু দেখবা, এবার আসার সম্ভাবনা আছে। আর সংকর ধাতু অধিক টেকসই কেন, এটা একটু রিডিং করবা, খ নাম্বারের জন্য বেশি গুরুত্বপূর্ণ এবার এটা, যে সংকর ধাতু কোনটি অধিক টেকসই এবং কেন, খ নাম্বারে একটা ব্যাখ্যামূলক প্রশ্ন পাওয়া যায়, দেখে নিবা। কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে অধ্যায় 11 সব থেকে ফেভারিট একটা চ্যাপ্টার আমার, এবং এখান থেকে প্রশ্ন আসবেই। সো এই জন্য এটা একটু দেখো, আমার কোর্সে যারা আছে ওরা খুব ভালো করে জানে যে আমরা এটা কিভাবে গুরুত্ব দিয়ে পড়াই। অধ্যায় 11 জৈব যৌগ যেটাকে আমরা বলে থাকি, কিন্তু অধ্যায়ের নাম হইল খনিজ সম্পদ ও জীবাশ্ম। এখান থেকে তোমাকে যেটা করতে হবে, সম্পৃক্ত অসম্পৃক্ততার যে অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বন যে প্রমাণটা আছে না ভাই, বিআর পরীক্ষার আর ব্রোমিন দ্রবণ পরীক্ষা, এটা একটা প্রশ্ন হবেই এবং আসবেই ইনশাআল্লাহ। এখান থেকে একটা প্রশ্ন হবেই, কোনো কথা ছাড়া বিআর পরীক্ষা এবং ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা করে ফেলবা। মাত্র 2টা বিক্রিয়া করলে 3 মার্ক কমন নিশ্চিত ইনশাআল্লাহ। এবার আসো যে সমীকরণ সমাধান, এটা সমীকরণ সমাধান বলতে কি বুঝাচ্ছি, যে তুমি অ্যালকেন থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড বা অ্যাসিড থেকে অ্যালকোহল, এই যে রূপান্তরগুলো আছে, এটা ভাই কোনো কথা ছাড়া তোমাকে মনে রাখা লাগবে। একটা মাত্র ছোট্ট ট্রিক আছে, একটা ট্রিক দিয়ে চুটকি দিয়ে এটা সলভ করা যায়। সো ওটা একটু দেখে নিবা, যারা সমস্যা হবে আমাকে একটু জানাবা, বুঝছো। আমি আসি ভাই, তোমাদের পাশে থাকবো, অনেক নিয়মিত ক্লাস দিব এখন। 3 নম্বর হলো ফরমালিন যেটা আছে, এবং পলিমারকরণ এবং পিভিসি, মাত্র 3টা বিক্রিয়া একটু ঠাড়া করে ফেলবা, দরকার মুখস্থ করে ফেলবা, বুঝছো। এটা বোঝার তেমন কিছু নাই, এটা অতটা গুরুত্বপূর্ণ না, তবে করবা, ভালো আছে। এট লাস্ট অধ্যায় 12 থেকে যেটা আসবে দেখো, আমাদের জীবনের রসায়ন, এখান থেকে প্রশ্ন এবার আসবে, আমি মনে হচ্ছে এবার আসা উচিত। সেটা হলো কি, যে বেকিং সোডা ও ভিনেগার যেটা আছে না, এটা যে প্রস্তুতি বিষয়গুলো আছে ওটা একটু দেখতে হবে তোমাকে। তারপরে হলো সাবান ও ডিটারজেন্টের যে প্রস্তুতি এবং পরিষ্কারের যে কৌশলগুলো আছে না, বিশেষ করে সাবানের যে পরিষ্কারের যে কৌশল, এটা তোমাকে দেখতেই হবে, এটা তোমার জন্য ফরজ এবার। তারপরে হচ্ছে টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার যে প্রস্তুতি এবং এদের যে পার্থক্য যদি থাকে ওগুলো তুমি দেখবা। আর অ্যামোনিয়া ও ইউরিয়া প্রস্তুতি যেটা আছে, এটা অতটাও গুরুত্বপূর্ণ না এবারের জন্য, তারপর একটু দেখে নিও, ভালো আছে। সো আমি যে টপিকগুলোর কথা বললাম ভাই, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 3টা থেকে 4টা টপিকের বেশি আমি বলি নাই। তোমরা যেটা করবা, আমি বলি আমার ছোট ভাই বোন কি করবা, আমি তো সবগুলো বললাম, বলার পর তোমার এখন কাজ হইলো এখান থেকে যে 12টা চ্যাপ্টার আছে, এখান থেকে সৃজনশীলের জন্য 8টা চ্যাপ্টার বেছে নিবা, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমি সাজেশনটা বলে দিছি এর আগে। ওই ক্লাসটা দেখে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো বেছে নিয়ে, এখন যে টপিকগুলোর কথা বলছি ওই টপিকে তুমি জাস্ট প্রত্যেকটা টপিক থেকে 3টা থেকে 5টা করে সিকিউ প্যাটার্ন সলভ করবা। আমি গ্যারান্টি দিচ্ছি তোমার এর বাইরে কোনো প্রশ্ন আসবে না ইনশাল্লাহ, বুঝছো। তো এটা ছিল আমাদের সিকিউ এর জন্য সাজেশন। এখন তোমরা আমাকে বলতে পারো ভাই আমি এমসিকিউ কিভাবে সলভ করব। এই যে এমসিকিউ, এই এমসিকিউ এর জন্য কোনো কথা নাই, বাচ্চা নাই, তোমাকে তো হালকা একটু বই পড়তেই হবে, বইটা পড়বা। তারপরে কোনো কথা ছাড়াই বিগত সকল বোর্ডের বিগত 3 থেকে 5 বছরের, যদি পারো সর্বনিম্ন 3 বছরের প্রশ্ন, সর্বোচ্চ 5 বছরের প্রশ্ন, তুমি এমসিকিউ প্রশ্ন প্যাটার্নগুলো বুঝে বুঝে সলভ করে ফেলবে।
আমি বলতেছি ভাই এর ভেতর থেকে এই প্যাটার্নে তুমি এমসিকিউ কমন পাবা। মনে রাখো যে যে সৃজনশীল বলো এমসিকিউ বলো একটা প্যাটার্ন ফলো করা হয়। তুমি যখন বেশি বেশি প্রশ্ন সলভ করবা, বেশি বেশি বোর্ড কোশ্চেন সলভ করবা, তুমি ওই প্যাটার্নেই প্রশ্ন কমন পাবা। আমি চাই আমার ছোট ভাই বোন তোমরা সবাই ভালো রেজাল্ট করো। তোমরা কে কোন স্কুল থেকে পরীক্ষা দিচ্ছ আমাকে কিন্তু স্কুলের নামটা একটু কমেন্ট বক্সে জানাবা। ওকে, আমি সকলের জন্য দোয়া করি, মন থেকে দোয়া করি। রসায়নে যে কোনো সমস্যা হলে আমাকে জানাবা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইনবক্সে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর দ্রুত আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।